হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি বানাচ্ছি একটা পকোড়া। তো এটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে। তো সামান্য তেল দিয়ে ওর মধ্যে কারি পাত্তা ফোড়ন দিয়ে দিয়েছি, আস্ত ধনিয়া দিলাম, তারপরে আমি দিলাম একটু গোয়ামরি, এটা টেস্টের জন্য, টেস্ট খুব ভালো আসে তার জন্য দিলাম। আর দিয়েছি একটু সামান্য লাল সর্ষে, তারপর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তো পাঁচফোড়নও দেওয়া যায়, তো আমি আলাদা আলাদা করে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমি বাঁধাকপির পাতাগুলো আস্তে আস্তে করে খুলে নিয়েছি, খুব মানে করে খুলতে হয়েছে, ছিঁড়ে না যায়। তারপরে কি করলাম, এটাকে আমি একটু জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিলে কি হয়, ওটা ফোল্ড যখন করতে ভাঁজটা দিতে খুব সুবিধে হয়, ওর জন্য একটু ভাপ দিয়ে নরম করে নিয়েছি। আর পুরটা এখন বানিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিলাম সামান্য আদা ফোড়ন, তারপরে আলু সেদ্ধ করে আমার রাখা ছিল, ওটা আলু সিদ্ধ দিয়ে ঘরে যেগুলো বেসিক্যালি মশলা থাকে ওই মশলাগুলো দিয়ে এই আলুর পুরটাকে আমি বানাচ্ছি। খুব ইজি বানানো যায়, খেতে টেস্টি, আর খুব কম সময়ে এটা হয়ে যায়। আলুর চপ টপ এগুলো তো সবাই খায়, তো ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করি, তার জন্য এটা বানালাম। তো আলুর মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে ঝাল টাল কিছুই হয় না। তো তারপর দিয়ে দিলাম আমি একটু ধনের গুঁড়ো। তা এইগুলো বেসিক্যালি মশলা দিয়েই আলুর পুরটাকে বানিয়ে নিলাম। আর এটাকে পেঁয়াজ দিয়েও বানানো যায়, যেহেতু আমার ওই দিনটা নিরামিষ ছিল, তো তার জন্য আমি এটা আদা ফোড়ন দিয়েই বানিয়েছি, নিরামিষ বানিয়েছি, ভালো হয়েছে। তো স্বাদ অনুসারে নুনও দিয়ে দিলাম। আর একটু অন্য ভেজিটেবলও দেওয়া যায়, তো সামান্য আমি এইখানে শুধু গাজর দিয়েছি, চাইলে বিনস, তারপরে ধরো মটরশুঁটি এগুলোও দেওয়া যায়। তো আমি গাজর দিয়েছি, তারপর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ, আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি এটার মধ্যে। তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিলাম। দেখো আমি বেসনের ব্যাটার দিইনি, যে মুচমুচে হওয়ার জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি। আর যেরকম নর্মালি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে গুলে নিয়েছি। থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি ঘন না, জাস্ট উপরে একটা লেয়ার পড়বে ওই রকম আমি একটু পাতলা ব্যাটার করেছি। এই দেখো বাঁধাকপির পাতাগুলো খুব নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, এখন ভাজ করতে কোনো অসুবিধে হবে না। আমি আলুর পুরটা ভিতরে ভরে দিলাম, ঠিক এইভাবেই ভাজ করতে হবে পাতাটাকে। আর খোলার কোনো ভয় নেই, খুলেও নি, আমি যখন এটাকে ভেজেছিলাম একটুকু খুলেনি। আর এই যে বাঁধাকপির পিছের ডাঁটাটা আছে না, ভাপ দেওয়ার পরে আমি পাতলা করে ওই ডাঁটাটাকেও কেটে নিয়েছি, যাতে ভাজ করতে আমার অসুবিধা হয়নি। তো তারপর দেখতেই পাচ্ছ এই সিম্পল, সবাই বুঝে গেছে, এই গোলাতে ডুবিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে ওটাকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। খেতে অসম্ভব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের জন্য এখানেই, চলো টাটা, বাই বাই বন্ধুরা।